অন্ধকারের চেরাগ হলো, বাতি হলো নেক আমল। এই জন্য কি নিয়ে পরকালে পাড়ি জমাচ্ছি? নেক আমল ছাড়া গেলে পাই ভালো হবে না। নেক আমল ছাড়া গেলে কবরে, হাসরে, মিজানে আমাদের অবস্থা ভালো হবে না। এই জন্য নেক আমল আমাদের দরকার। সর্বশেষ ৫ নম্বর, ফুলসিরাত একটি অন্ধকার, আর সেই অন্ধকারের চেরাগ হলো, বাতি হলো ইয়াকিন। ইয়াকিন আরবি শব্দ, এইটার বাংলা হলো দৃঢ় ঈমান, দৃঢ় বিশ্বাস। আল্লাহর উপরে আমার প্রগাঢ় ঈমান লাগবে, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখবে, আল্লাহর উপরে আমার ঈমানকে দৃঢ় রাখতে হবে। আল্লাহর উপরে আমার ঈমান কতটুকু আছে? আমার তো ঈমানের অনেক শাখা প্রশাখা আছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে কালিমা, এই কালিমার গুলার উপরে আমাদের কতটুকু ইয়াকিন আর বিশ্বাস আছে? এইভাবে ঈমানের একটা না, দুইটা না, ৭০-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। হাদিসের ভিতরে আছে ঈমানের ৭০টি শাখা আছে, আবার অন্য হাদিস আছে ঈমানের ৭৭টি পর্যন্ত শাখা আছে। এই যে ঈমানের শাখাগুলা, এই শাখাগুলা কি আমাদের মজবুত আছে? ইয়াকিন ফুলসিরাত পার হওয়ার জন্য এমন অন্ধকার হবে, কারণ হাদিসের ভিতরে আছে ফুলসিরাত ৩০,০০০-এর লম্বা একটা রাস্তা। ৩০,০০০ যেই রাস্তাটা, আর এমন চিকন যেটা হবে তলোয়ারের চাইতেও ধার, তলোয়ারের চাইতেও ধার, চুলের চাইতেও চিকন। হাজার হলো লম্বা, ৩০,০০০ লম্বা এই ফুলসিরাত। এই সেতুটা কিভাবে পাড়ি দিব? এই জন্য ঈমানকে মজবুত করা দরকার। আজকে আমি আপনাদের সম্মুখে আমার শেষ আহ্বান এইটাই জানাইতে চাই, দুনিয়াতে হায়াত আছে, এর মানে আমার এখনো নেক আমল করার সুযোগ আছে। হায়াত আছে, এর মানে এখন আমার নেক আমল করার তৌফিক আছে। হায়াত আছে, এর মানে এখনো আমার নেক আমল অর্জন করার দরজা খোলা আছে। হায়াত আছে, এর মানে এখনো আমার তওবা করার দরজা খোলা আছে। এই জন্য আমরা সবসময় পরকালের জন্য সামান তৈরি করা দরকার। আমি প্রথমে যে আয়াতটা বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজকে আমার আপনার হিসাব মিলাইতে হবে, আমি আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারছি কিনা। যদি বলেন এখনো পারি নাই, তাহলে নিয়ত করেন পরিপূর্ণ মুসলমান হওয়া দরকার। আর যদি বলেন হুজুর পরিপূর্ণ মুসলমান হতে পারছি, তাহলে আলহামদুলিল্লাহ, আরো নেক আমল করে পরকালের জন্য সামান, পরকালের পুঁজি কি আপনি প্রস্তুত করে রাখুন। মুহতারাম মুআজ্জাজ, আমার সময় শেষ। যে কথাগুলা বললাম, আল্লাহ তাআলা সকলকে আমলের সাথে কথাগুলা শ্রবণে নেওয়ার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।